আমি কবিতা বহরমপুরের মোহাম্মদ আব্দুল রহমানের ভূতের আগমন গল্পটি আপনাদেরকে আমি শোনাচ্ছি। মাধ্যমিক পাস করে তখন আমি বহরমপুর গোড়াবাজারের চৌধুরী মেসে। রাত্রি 11টা বাজে। বাইরে থেকে মেসে ফিরতে আজ একটু দেরি হয়ে গেছে। মেসের সুপার অনেক বকাবকি করলেন। কিছুক্ষণ পর সবাই ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ বেসিনে থালা ধুতে গিয়ে অদৃশ্য দৃশ্য চোখে পড়ে। 75 মিটার দূরে কলা বাগানের একটি শুকনো কলা গাছে ঠিক যেন সাদা শাড়ি পরে একটি মেয়ে পা দোলাচ্ছে, আর ফিরফিরে বাতাসে মেঘের মতো কালো চুল ওড়াচ্ছে, আর চাঁদের কিরণে চকচক ও ঝলমল করছে। আমার পাশেই ছিল রনি। উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, ভূত! নিচের ও উপরের ফ্লোর থেকে সবাই আমাদের রুমে হাজির হলো। জানলা দিয়ে যেই দেখে সেই অবাক হয়ে যায়। ভূতের নাম শুনে কেউ ভয় পায় না এমন পালোয়ান তো খুব কমই আছে। হইচই চেঁচামেচি শুরু হয়ে যায়, কিন্তু কারো সাহস নেই কাছে যাওয়ার। ঘন্টা দুয়েক পর আমাদের মধ্যে গফুর, কম বুদ্ধির ও ভোলা মন, ও কানে কম শোনে একটু, আচমকা সব ভুলে গিয়ে পেচ্ছাপ করতে চলে যায় ওই কলা বাগানের পাশের বাথরুমে। মিনিট দুয়েকের মধ্যেই মিন্টু বেসিনের কাছে গিয়ে দেখতে পায় গফুরকে। সে বন্ধুদের ডাকলে সমবেত কণ্ঠে সবাই চেঁচিয়ে ওঠে, গফরা রে, ভূত রে, পালা রে! গফুর চমকে যায়। হঠাৎ মনে পড়ে যায় পিছনের কথা। সবার সমবেত আওয়াজে ওই শুকনো কলা গাছটি থেকে সরাজ জোরে মড়মড় করে উড়ে পালায় একটি লক্ষ্মী মেচা, আর শুকনো একটি ছাল নিচে পড়ে যায়। ভূত অদৃশ্য হয়ে যায়। সবাই কাছে গিয়ে দেখে হালকা বৃষ্টিতে ও অর্ধ চাঁদের জ্যোৎস্নায় কলা গাছটির ছাল লক্ষ্মী মেচার আগমনের ভূতের রূপ নিয়েছিল। আদতে কোনো ভূত ছিলই না সেখানে। সবাই বুক ভরা নিঃশ্বাস নিয়ে মুচকি হাসলো একে অপরের দিকে তাকিয়ে। গফুর বলল, আমার সাহস দেখলি? কেমন করে ভূত তাড়ালাম। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।